ট্রেন নম্বর 3-1-5-2-9 শিয়ালদা শান্তিপুর লোকাল 1 আর এই অবস্থা নিয়ে কাজে গেছিলাম, মানে ডিউটি। সেখান থেকে দেখে বললো বাড়ি যাও। এই অবস্থাতেই কাজে গেছিলাম, তো HR ম্যাম বললো যে দরকার নেই, তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও। এই হচ্ছে গলার অবস্থা বর্তমানে। বাড়িতে গিয়ে আপডেট দিচ্ছি। তো অফিসে তো গেছিলাম, এই দেখতেই পাচ্ছ গলার অবস্থাটা এখন মোটামুটি ঠিকঠাক। মলম দেওয়া হয়েছে, কিন্তু টান লাগছে খুব। আর কি, এই দেখো গলার অবস্থা। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ পারলে এই ঘুড়ির সুতো ইউজ করো না। আগেকার দিনের কটনের মাঞ্জা সুতো ইউজ করো, তাও ঠিক আছে, বাট এই নাইলনের সুতো দেখতে পাচ্ছ, মানে কপাল খুব ভালো, যার জন্য এই যাত্রায় বেঁচে গেছি। মা উড়াল পুড়লে দিনের পর দিন এরকম হচ্ছে। কত মানুষ মারা যাচ্ছে অবধি। আর সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এই সুতোগুলো যেন ব্যান করা হয়। যারা বিক্রি করে বা যারা ওড়াচ্ছে তাদের ধরা পড়লে মানে প্রচুর পরিমাণে ফাইন হয়। তো তোমরা পারলে একটুখানি সাজেস্ট করো না যে এই গলার এখানে কি মলম বা কি লাগালে এই দাগটা চলে যাবে, কারণ এখনো তো শোকায়নি গলাটা। কি লাগানো যেতে পারে? অ্যাকচুয়ালি এখন শোকাচ্ছে, যার জন্য একটুখানি জ্বালা করছে। আর পারলে তোমরা প্লিজ ভিডিওটা এমনভাবে শেয়ার করো যাতে মানুষ সচেতন হয় আর এরকম সুতো দিয়ে ঘুড়ি না ওড়ায়। কারণ এই যাত্রায় আমি তো বেঁচে গেলাম ভাগ্যের জোরে, কিন্তু চান্স খুব কম ছিল। দেখেছো কোন জায়গাটায় হয়েছে? হেলমেট পরা ছিলাম বলে, নাহলে হয়তো আমার চোখটাও যেত। তো যাই হোক, পারলে ভিডিওটা শেয়ার করো যাতে মানুষ সচেতন হয়, প্রশাসনের কাছে যায়। এর থেকে আর কি বলবো। আর আমি আপডেট দিতে থাকবো গলাটার কি অবস্থায় রয়েছে। পাশে থেকো।